ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষগুলো এই কথা শুনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জমিনে অবস্থান করলেন। কোথায়? কুফার জমিনে অবস্থান করলেন। মানুষগুলোর এই কথা শুনে ওই দিন রাত্র হয়ে গেল 9 তারিখ মুহররমের, আজকে যেই রাত্র, আজকে কিন্তু মুহররমের 9 তারিখের রাত্র। এখন অলরেডি 10 তারিখ হয়ে গেছে, মাগরিবের পর থেকে 10 তারিখ হয়ে গেছে। 9 তারিখ রাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর মধ্যে ঘুমায়। তাঁবুর মধ্যে ঘুমানোর পরে তার একটি বোন ছিল, তার সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওনার একজন বোন ছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের মধ্যে খারাপ একটা স্বপ্ন দেখলেন। খারাপ স্বপ্ন দেখার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে হঠাৎ করে লাফ দিয়ে উঠলেন। ওনার বোন বলতেছে, ও ভাইজান, আপনি কেন ঘুম থেকে এমনিভাবে লাফ দিয়ে উঠলেন? তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কিছু হয় নাই। তখন ওনার বোন বলতেছে, ভাইজান আপনি বলেন কি সমস্যা হয়েছে? কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও আমার প্রিয় বোন, আমার মন বলে, আমার মন সাক্ষী দেয় যে আমার দুনিয়া থেকে শহীদ হওয়ার সময় হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে ওনার বোন হাউমাউ করে চিৎকার করা শুরু করে দিল। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ও প্রিয় বোন, আমার বাবা দুনিয়া থেকে শহীদ হয়ে গিয়েছে, আমার ভাই হাসান শহীদ হয়ে গিয়েছে রে। আমি ইমাম হুসাইন দুনিয়া থেকে শহীদ হয়ে যাব। আমার নানা একদিন বলেছে রে, দুনিয়ার মধ্যে আমি হুসাইন আমার নানার সবচাইতে প্রিয় বস্তু, এই জন্য আমি দুনিয়া থেকে শহীদ হয়ে যাব রে আমার বোন। ও বোন, হাউমাউ করে চিৎকার করে কাঁদা যাবে না, মনটাকে মানিয়ে নাও। যেহেতু কুফার জমিনে এসে গ্রেফতার হয়ে গিয়েছি, ধরা পড়ে গিয়েছি, একদিন তো আমাদের সকলকেই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই জন্য বললেন যে মানুষ যখন মারা যায় তখন মহিলারা যেন হাউমাউ করে চিৎকার করে বিলাপ করে না কান্নাকাটি করে। এই শিক্ষাটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে দিয়ে গেলেন। যখন মানুষগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তখন তোমরা কেউ হাউমাউ করে চিৎকার করে কাঁদবা না। যে মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে সেই মানুষটার জন্য বেশি বেশি তোমরা দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। ও বন্ধুরা আমার, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন রাত্র কেটে গেল। মুহররমের 10 তারিখ সকাল হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল। ওই কারবালার ময়দানের মধ্যে, যেই কারবালার মধ্যে রে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুষ্ট ইজিদ বাহিনী হত্যা করে দিয়েছিল, তার কল্লাটাকে আলাদা করে দিয়েছিল রে, সেই মাঠের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত। সকালে ফজরের নামাজের আজান হলো। ইয়াজিদ সকল সৈন্যবাহিনীদেরকে নিয়ে ওই কারবালার ময়দানে উপস্থিত হলো, ফজরের নামাজ আদায় করবে। ইয়াজিদ কিন্তু মুসলমান ছিল। কি ছিল? মুসলমান ছিল। জোরে বলেন, কি ছিল? মুসলমান ছিল। ইয়াজিদ নামাজও পড়তো। কি করতো? নামাজও পড়তো। এই ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তারা জানতো ইমাম হুসাইন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। এটাও কি তারা খুব ভালো করে জানতো। তারা খুব ভালো করে জানতো যে ইমাম হুসাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। এই জন্য ইয়াজিদ বলতেছে, আমি যদিও এই কুফার জমিনের গভর্নর নেতা আমি, কিন্তু ইমাম হুসাইন ইমামতি করার যোগ্য। মুহররমের 10 তারিখ সকাল ফজরের সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলায় ফজরের নামাজের ইমামতি করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে ওরাও তারা মুক্তাদি হয়ে ফজরের নামাজ আদায় করলো। বন্ধুরে আমার, এই কারবালার প্রান্তরে এই ভয়াবহ ঘটনা শুরু হয়ে গেল। নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই কারবালার প্রান্তরে যখন মুহররমের 10 তারিখ সকালবেলায়, মুহররমের 10 তারিখ সকালবেলায় ফজর নামাজ পড়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে আজকেই হয়তো আমার শাহাদাত বরণ করতে হবে, কারণ কুফার মানুষের অবস্থানগুলো বেশি ভালো লাগে না। আরেক দিকে আমার নবী বিদায় হয়ে যাওয়ার আগে একটা কথা মনোযোগ দিয়ে খেয়াল রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রায় 60 থেকে 80 বছর পরে এই কারবালার ঘটনা ঘটেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে যখন অবস্থান করছিলেন, নবীজির স্ত্রী উম্মে সালিমাকে ডাক দিয়ে বলল, উম্মে সালিমা রে, আমি তোমাকে এক মুষ্টি মাটি দিয়ে রাখলাম, এই মাটিগুলি তুমি তোমার যতন করে বোতলের মধ্যে হেফাজত করে রাখবে রে। যেই দিন দেখবে রে এই মাটিগুলি রক্তের লালে লাল হয়ে গিয়েছে, সেই দিন বুঝবা আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছে। ওরে দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে এমন কিছু আলেম রয়েছে যারা বলে আমার নবী গায়েব জানে না। কি কয়? আমার নবী গায়েব জানে না। আমার নবী যদি গায়েব না জানতো তাহলে উম্মে সালিমাকে কিভাবে বললে রে উম্মে সালিমা, যেদিন দেখবা এই মাটিগুলি